ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি। আমি 3টা বছর ছিলাম ওনার পাশের জেলে। হুজুরের সাথে 10 মিনিট ছিলাম। উনি আমাকে 2টা কথা বলেছিলেন যে হামজা, চট্টগ্রাম, খুলনা এই 2টা জায়গার নাম আমার মনে আছে। বলছিলেন এই 2 জায়গায় যদি যেতে পারো, আমি বের হতে পারবো কিনা জানি না, তুমি যদি যেতে পারো বলবা। আমি কোরআনের কথা বলতে কোনোদিন পিছপা হয়নি, তোমাকেও আদেশ করছি কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবা না। আমি যতটুকু বুঝি, কোরআন যেভাবে বুঝি, আমার উস্তাদদের কাছ থেকে, এখানে আমার উস্তাদ বসে আছে, তাদের শেখানো কোরআনের যে শিক্ষাটা পেয়েছি, এইভাবেই আমরা প্রচার করার চেষ্টা চালাই। সূরা আলে ইমরানের এই 103 নম্বর আয়াতের এই যে অংশটা, 2টা আয়াত আমি কোরআনে পেয়েছি যেখানে মত পার্থক্য করা নিষেধ। তার ভেতরে 1 নম্বরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। অথচ বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে আমরা এই 2টা বিষয় মত পার্থক্য বেশি দেখি। আল্লাহ নিষেধ করলেন যে 2টা বিষয়, সেই 2টায় মত পার্থক্য বেশি। দেশি এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে, এগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই। মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে, উনি পাশের রুমে ছিলেন 3টা বছরে। প্রতিদিন আমাকে সকালবেলা একসাথে খাবার খেতাম। বলতো হামজা, আমরা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে কি দেখি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম, ভেতরে এসে দেখছি জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে তালাবদ্ধ করে। বাইরে যে এক হওয়ার চেষ্টা চালানো লাগবে, আমরা ওইটাই স্মরণ করাচ্ছি জাতিকে। আমরা এক হতে চাই, তাছাড়া সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না। আপনারা এই যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কি হলুস থলুস দেখলেন, কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা। যেন এখনো যদি এক হতে না পারি, আমাদের যে প্রতিবেশী, এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না। আমরা এক হওয়ার উদারত আহ্বান জানাচ্ছি কোরআনের আয়াতকে সামনে রেখে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তার জীবনটা আমাদের জন্য একটা অনুসরণীয় হতে পারে। আমরা যেন তাকে, তার জীবনের যে সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, এই জন্য মনে হয় আল্লাহ তাকে শাহাদাতের মরণ দিয়েছেন। আল্লাহ আমাদেরকেও তার পথে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বক্ষণে আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। আমি আসলে কি ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের সামনে খুব সহজে কথা বলা যায়, কিন্তু যাদের সাথে শ্রদ্ধার সম্পর্ক, যাদের সাথে বিনয়ের সম্পর্ক, তাদের সামনে আসলে কথা বলতে একটা সংকোচ কাজ করে, কারণ এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তা আমার ভুল মার্জনা করবেন। আমাদের 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনাদের একটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রয়েছে। যেমন এই পুরো 1.5 দশক আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে যেভাবে আপনাদের অবস্থান অব্যাহত রেখেছেন, সেটি থেকে আমরা শিক্ষা নিয়েছি কিভাবে অন্যায়ের সামনে মাথা তুলে দাঁড়াতে হয়, দুনিয়াবি কোনো কিছুর বিনিময়ে নিজেকে দুনিয়ার ঊর্ধ্বে কিভাবে সামগ্রিক কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয়, আখিরাতের কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয়, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে শিখেছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে চলমান বিভিন্ন ধরনের আমরা যেই ধরনের বাংলাদেশ চাই, সেটির বিরুদ্ধে যে ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে, আজকে ঢাকায় মিছিল হয়েছে, বা ইসলামের পরিপন্থী যে ধরনের কার্যক্রমগুলো ধর্মের নামে অব্যাহত থাকে বা অব্যাহত রাখার চেষ্টা করা হয়, সেগুলোর বিরুদ্ধে আপনারা সবার আগে আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন। কিছুদিন আগে মাহমুদুর রহমান একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায়। আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যে মূল এসেন্স, সেটির বিরুদ্ধে কোনো ধরনের বার্তা যেন না দেয়। আপনারা জানেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার। আমাদের দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক ট্যাগ দেওয়া হয়, কিন্তু আমরা সবসময় বলে আসছি আমরা হয়তো অসাম্প্রদায়িক দেশ নয়, কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এবং আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তাটি
আমরা সেটির উদাহরণ হতে পেরেছি 5ই আগস্টের পরে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন প্রমাণ দিয়ে যে 5ই আগস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলাও হয়নি, এবং সেগুলো ছিল প্রপাগান্ডা। আমরা এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের সরব অবস্থান রাখবে, এবং আমরা যেন কেউ ইসলামের মূল ধারার বাহিরে যেন ইসলামের পরিচয় ব্যবহার করে যেন দেশে, আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, সেটির বিরুদ্ধে যেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকে। নচেত আমাদের যে সংগ্রামটি, আমাদের প্রাথমিক অর্জনটি, এই অর্জনটিকে কিন্তু বিতর্কিত করার সবসময় চেষ্টা বা সবসময় অপচেষ্টাটি থাকবে। সেটির বিরুদ্ধে যেন সবসময় আলেম ওলামারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে, আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই, এবং সেই পথ থেকে আমাদের দেশে নানা মতের মানুষ থাকবে, নানা পথের মানুষ থাকবে, নানা মত এবং পথকে আমরা সম্মান দেখিয়ে আমরা পরবর্তী বাংলাদেশটা আমরা বিনির্মাণ করব, এবং সেখানে যেন এই দেশটাকে যেন কেউ অস্থিতিশীল না করতে পারে, সেটির জন্য আমরা আপনাদের দিক নির্দেশনা, আপনাদের দেখানো পথ এবং দেখানো মতের অনুযায়ী আমরা দেশটাকে করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, খুব সংক্ষিপ্ত কথা, আলেমদের ঐক্য নিয়ে আজকের এই আলোচনা। বিশেষ করে আমি শুধু দুটো পয়েন্ট আমি একটু ওলামাদের উদ্দেশ্যে বলতে চাই। সেটা হচ্ছে জ্ঞানের অহমিকাটা পরিত্যাগ করতে হবে। ঐক্যের ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে জ্ঞানের অহমিকা। ও কি জানে, আমি ওর চাইতে বেশি জানি, এটাকে আমাদের পরিহার করা দরকার। সংকীর্ণতার সকল দিক থেকে নিজেকে মুক্ত রেখে উদারতার মানসিকতা নিয়ে যদি আমরা সামনে এগোতে পারি, এই নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটা বর্তমান পৃথিবীর যে চাহিদা, জাতির শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ যারা আল্লাহর বান্দা আলেম ওলামা যদি একটা ঐক্যের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে, সকল জায়গায় বিজয় অবশ্যই আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুটি বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই, উদীয়মান তরুণ মুফাসসিরে কোরআন, প্রিয় ভাই মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ইফতার মাহফিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টি বিষয়ে সতর্কবাণী খুব সংক্ষেপে আমি বলতে চাই। 1 নম্বর, ইমারাতুস সুফাহা। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমরা যদি এখনো নির্বুদ্ধতার পরিচয় দেই, যদি নির্বোধদেরকে যদি আমরা কোনোভাবে ঐক্যবদ্ধ না হয়ে যদি আমরা তাদেরকে এগিয়ে দেই, বড় ধরনের খেসারত দিতে হবে এই জাতিকে। 2 নম্বর, কাসরাতুস শার্ত। আগে যেইভাবে আমরা আমাদের আল্লামাকে হারিয়েছি, বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন তিনি জেলে ছিলেন, কারাগারে ছিলেন, এই রকম নানা রকমের শর্ত সারায়াত করে আরেকটা সময় আসবে আরো বেশি জুলুমের, নানাভাবে জুলুম আর নির্যাতন নেমে আসবে। এরপর নবীজি বললেন, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বিচারপতি মানিক্কাদের মতো লোকদেরকে দিয়ে যারা টাকার বিনিময়ে বিক্রি করে, টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়েছিল, ওই দিন যদি আমাদের দেখতে না হয়, আজকের দিনে সাঈদী ফাউন্ডেশনের এই দাবি নিয়ে আমাদের বের হতে হবে, আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। 4 নম্বরে, ইস্তিগফাফাম বিদ্দাম। আজকে যেই কথা সবাই বলছে, জেনোসাইড শুরু হওয়ার আগে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আবার যদি একটা গৃহযুদ্ধ লাগাতে না চান, এখনই আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মানুষ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, এমন একটা দিন আসবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাল্লুহুম ফিকহান, নির্বোধ যাদের কোনো জ্ঞান নাই, এদেরকে তোমরা বড় আলেম মনে করে বড় মঞ্চে বসিয়ে দিবে, বড় বড় ক্ষতি এ দেশের জন্য নেমে আসবে। আমরা আজকে ঠিক যেই সময়ে আছি, ইফতারির পূর্বক্ষণে আমরা দোয়া করি আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন পূরণে আজকে যারা আমরা এসেছি, আমাদের প্রত্যেককে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার সুদৃঢ় তামান্না নিয়ে এখান থেকে বের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদান রাব্বুকুম ফাত্তাকুন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদান রাব্বুকুম ফা'বুদুন। শ্রদ্ধেয় উপস্থিতি, আমার উস্তাদ, এদেশের কোটি মানুষের কোটি উস্তাদের উস্তাদ আল্লামা কামালউদ্দিন হাফিজাহুল্লাহ, আমাদের এখানে আজকে সভাপতি আর যে সমস্ত উলামায়ে কেরাম হাজির হয়েছেন, একটা বিষয় আল্লাহ আলোকপাত করেছেন, একটা উম্মত বলে অ্যাড্রেস করেছেন।
আমরা যারা এখানে এসেছি আমরা একটা উম্মার কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দিয়েছেন। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর কিবলাকে কিবলা মানবে, সালাত আদায় করবে, জবাই করবে আল্লাহর পদ্ধতি অনুযায়ী। এই 3টাই আমাদের ধর্তব্য বিষয়। এই 3টার ভিতরে বাংলাদেশের কোনো মসলক বাহিরে নেই। এই জন্য যারা ঐক্যের বিরুদ্ধে কাজ করবে আমাদের কাছে তাদের লিস্ট থাকবে। ঐক্যের পক্ষে যারা কথা বলবে না আগামী দিনের দিনগুলো তাদের জন্য ময়দানে অত্যন্ত কঠিন হবে। ইসলাম যত সহজ তত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়ে 13 বছরে 313 জন পেয়েছেন, কিন্তু মদিনাতে যখন হাতে অস্ত্র নিলেন 10 বছরে তিনি 3 লক্ষকে এনেছেন এবং সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্য আগামীর ঐক্যের বিরুদ্ধে ছোটখাটো মোস্তাহাব মাসলা নিয়ে যে সমস্ত লোকেরা কথা বলবে এদেরকে ময়দানে আসতে দেওয়া হবে না। আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলছি যে ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। যে 3টা ঐক্যের ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই 3টার মধ্যে সমস্ত জাতির যত মসলক আছে, যতগুলো আছে আমাদের দেশে, যারা যেভাবে আছে সবাই এই 3টার মধ্যে পড়ে যায়। অতএব কারো বিরুদ্ধে কেউ যেন কথা ছোড়াছুড়ি না করি, কারো বিরুদ্ধে কেউ যেন কথা না বলি, আমরা যেন একটা ছায়াতলে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়ে এখানে সমবেত হয়েছি এটি আমাদের জাতীয় এবং ধর্মীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমরা জানি যে এই দেশ, এই সমাজের প্রতিটা ক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকা আছে, কিন্তু ওলামায়ে কেরামের কি ভূমিকা আছে এটা ওলামায়ে কেরামদের কাছে যেমন স্পষ্ট না, তেমনিভাবে আমাদের সাধারণ মানুষের কাছে এটা আমরা স্পষ্ট করতে পারিনি। আজকে এই মুহূর্তে শুধু আমি এতটুকু বলতে চাই যে জাতীয় ঐক্য বা সংহতির প্রশ্নে ওলামায়ে কেরাম এ পর্যন্ত কি করেছেন সেইটুকু নির্ণয় করা দরকার আছে। কতটুকু আছে, কোন কোন ক্ষেত্রে আছে সে বিষয়টা যেমন নির্ণয় হওয়া দরকার। আবার ওলামায়ে কেরামের মধ্যে দ্বীনের নানা বিষয় নিয়ে যে মতপার্থক্য আছে যেটি থাকাই স্বাভাবিক, কিন্তু যে জায়গাগুলো আমাদের কাছাকাছি আসার দরকার সেটি নির্ণয় করাটা আজকের সময়ের জন্য দাবি। এবং আমরা জানি যে ঐক্য মানে একমত হওয়া নয়, ঐক্য মানে হলো সহাবস্থান করতে পারা। আমরা দ্বীনের মৌলিক বিষয়গুলোর সাথে আপোষহীন থেকে অমৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা যদি সহাবস্থান করতে পারি সেটি হবে আজকের সময়ের সবচেয়ে বড় দাবি। আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ঐক্যের যে বিষয়টা আসছে, আমরা এই আল্লামা সাঈদী ফাউন্ডেশনে আমরা এখানে যারা বসে রয়েছি তারা হয়তো বা আলোচনাই করতে পারবো, কিন্তু কার্যকরী পদক্ষেপ নেওয়া অনেক কঠিন। তো আমি একটা দাবি করতে চাই যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ওনার যে অবদান, সেই অবদান যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন বছরের পর বছর, যুগের পর যুগ তাকে জানতে পারে, তার আলোচনাগুলো শুনতে পারে। এজন্য ঢাকায় একটি আল্লামা সাঈদী সেন্টার প্রতিষ্ঠা করা আমি মনে করি সময়ের দাবি, এবং তাহলেই ঐক্যের দিকে যেতে পারি। আমি আমার চাচা এখানে উপস্থিত রয়েছেন, সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, উনি এখনো বেঁচে আছেন। আমি ওনাকে বলবো যে আপনি বেঁচে থাকতে, এর আগে আমি আহ্বান করেছিলাম একটা উদ্যোগ গ্রহণ করেন। এখন তো আর সেই সময় নাই যে এখন উদ্যোগ নিলে কেউ এই মসজিদ করলে মসজিদ ভেঙে দিবে, এই অবস্থা কি আমাদের আছে? নাই। অতএব আমি মনে করি আজকের এই প্রোগ্রামে যে ধরুন সিদ্ধান্ত হয়, আমি মনে করি তাহলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এটার উপর ভিত্তি করে এই জাতীয় একটা ঐক্য হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ আল্লামা সাঈদী শাহ হুজুরের স্মরণে এবং মাগফিরাত কামনায় আজকের এই ইফতার মাহফিল প্রতিপাদ্য বিষয় ছিল যে ঐক্য প্রতিষ্ঠায় ওলামাদের ভূমিকা। আমার মনে হয় যে হুজুর তো জীবনটা, সারা জীবনের স্বপ্ন ছিল ঐক্য প্রতিষ্ঠা করা। তিনি এই লক্ষ্যে ইত্তেহাদুল উম্মাহর জন্য যেভাবে দৌড়ঝাঁপ করে গেছেন, কষ্ট করে গেছেন, আমাদের চোখের সামনে এখন তা ভাসছে। কিন্তু আমরা ওলামায়ে কেরামরা যারা জাতির স্কলার, জাতির কান্ডারি, যারা আমরা পথ দেখাবো ঐক্যের, আমাদের মধ্যে ঐক্যের সমস্যা। আমরা ওলামায়ে কেরামগণ ইত্তেহাদ মাল ইখতিলাফটা কেন প্রতিষ্ঠা করছি না? এবং আমার মনে হয় ওলামায়ে কেরামরা এক ব্যাপারে একমত, এই ব্যাপারে সকলে ইত্তেহাদের মধ্যে আছি যে আমরা ঐক্যবদ্ধ হব না। এ ব্যাপারে কোনো পার্থক্য নেই, মত পার্থক্য নেই।
আজকে কওমি, আলিয়া, চরমনাই বা জামাতি বিভিন্নভাবে, দাওবন্দি, নেশাবি বিভিন্নভাবে আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। আমি মনে করি হুজুরের সেই ইত্তেহাদ আমরা সামনে আনি। বিশেষ করে হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন, আল মারউ মান আহাব্বা, আপনার আমার হাসর হবে সেই ব্যক্তির সাথে যে ব্যক্তির সাথে আমার আন্তরিক সম্প্রীতি এবং মহব্বত ছিল। আমরা হুজুরকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। আজকে হুজুরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের ওলামায়ে কেরাম, ওয়াইজ নিজাম যারা এখানে আছেন, আমি মনে করি সকলেই আল্লামা সাঈদীর রেখে যাওয়া এবং শিখিয়ে যাওয়া পথে আপনারা পরিচালিত হচ্ছেন এবং জাতিকে পরিচালনার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুরের সেই মহব্বত, সেই ভালোবাসা আমরা কামনা করি। আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ দরবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে ঐক্য এটা আমাদের ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই আমাদের জন্য ঐক্য ফরজ করে দিয়েছেন। আর ঐক্যর জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আজীবন সংগ্রাম করে গিয়েছেন, আজীবন মানুষের সাথে মহাব্বত করে গিয়েছেন। আল্লাহ যেন এই ঐক্যতার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশের জমিনে দিন বিজয় করার একটা সুবর্ণ সুযোগ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শহীদ আল্লামা সাঈদী ফাউন্ডেশনের এই ইফতার মাহফিলে আগত ওলামা হযরত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমি এই অনুষ্ঠানে এসে বসে যে দৃশ্যটি বারবার আমার মনের সামনে ভাসছে, যে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি রমজানে আলেমদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতেন, তারেক মনোয়ার গত রমজানের আলোচনায় বলছিল, ওখানে আমার নাম এসেছিল যে সাঈদী সাহেবের অনুষ্ঠানে আমার নাম আরো কয়েকজনের নাম। সাঈদী সাহেব কেমন ছিলেন, কেমন আপনারা জানেন জানি না। আজ থেকে 26-27 বছর আগে ইত্তেহাদুল উম্মাহ করে ঐক্য কায়েমের জন্য, ভ্রাতৃত্ববোধ স্থাপনের জন্য যে ইতিহাস সৃষ্টি করেছিলেন ইত্তেহাদুল উম্মাহ করে, যে ইত্তেহাদুল উম্মাতে হাফিজি হুজুর জড়িত ছিলেন, যে ইত্তেহাদুল উম্মাতে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক জড়িত ছিলেন, যে ইত্তেহাদুল উম্মাতে মাওলানা মুফতি ফজলুল হক আমিরি ছিলেন। এখন আমার একমাত্র দাবি হলো এই আল্লামা সাঈদীর এই ফাউন্ডেশনে এসে চলেন আমরা বজ্র শপথ গ্রহণ করি। আজ রমজানকে সামনে নিয়ে কি শপথ? ঐক্য কায়েমের ব্যাপারে যদি কেউ বাধার সৃষ্টি করে, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করে এই জমিনে কায়েমের মাধ্যমে জামাত ইসলামকে এগিয়ে নিতে হবে, কায়েম করতে হবে ইসলামী হুকুমত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হাজারো আলেমের ওস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, উপস্থিত সকল পর্যায়ের আলেম ওলামা, পীর সাহেবগণ, বিশেষ করে আমি আমার আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত সদস্যগণ যারা পিরোজপুর থেকে দূর থেকে এসেছেন, বিশেষ করে সিদ্দিকিয়া জামিয়া মাদানিয়া ট্রাস্ট, আব্বার অত্যন্ত প্রিয় কলিজার জায়গা, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যেখানে তার শেষ ইচ্ছা ছিল যে সেখানে তিনি শায়িত হবেন। সেই ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ, আমি আসলে কাউকে সময় দিতে পারি না ইফতারির আগে, আমার সম্মানিত সেক্রেটারি থেকে শুরু করে সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশের সকল পর্যায়ের বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরামগণ, সকলের নাম নিলে বলার সময় পাওয়া যাবে না, দোয়ার জন্য করব।
আবার আমাদের সকলের পরিচিত এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলেন আমাদের হাসনাত আব্দুল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাই, কলিজার ভাই। দেরি করে হলেও উনি এসেছেন। আমি আপনাদের সকলকে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। তিনি আমাকে জানিয়েছেন যে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন, যে কারণে তিনি আসতে পারেন নাই। সালাম জানিয়েছেন আপনাদেরকে এবং দুঃখ প্রকাশ করেছেন। আসার খুব ইচ্ছা ছিল। একইভাবে হোটেল সোনারগাঁয়ে আরও একটা ইফতার পার্টি ছিল, সেটাতেও হয়তো তিনি যেতে পারবেন না। আমি আমার সম্মানিত হাবের সভাপতি এবং সেক্রেটারিকে ধন্যবাদ জানাই, কষ্ট করে তারা এসছেন। আর যারা অতিথি যারা এসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি আহ্বান জানাতে চাই। আল্লামা সাঈদীর সব সময়ের জন্য স্বপ্ন ছিল সকল পর্যায়ের আলেম, ওলামা, পীর, মাশায়েখ তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে একটি সোনার বাংলাদেশ গড়ার। আমি আজকে আপনাদেরকে সেই সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আপনাদের প্রিয় মুফাসসির, বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, শাহাদাতের মর্যাদা দান করেন। তার সব থেকে বড় স্বপ্ন ছিল পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনকে, তার স্বপ্ন ছিল এখানে একটি মার্কাজ তৈরি করার, আলিয়া, দিনিয়া এবং বিশ্ববিদ্যালয় সকল কিছু করার মতন পরিবেশ, জায়গা তিনি নির্ধারণ করেছেন। কিন্তু সময়ের কারণে, আল্লাহর ইচ্ছায় তিনি নাই। এখন তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা যারা আছি তারা সকলে মিলে যেন কাজটা করতে পারি। বিশেষ করে যারা এই মাহফিলের জগতে আছেন, তাফসিরের জগতে আছেন, যারা সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, তাদের কাছে আমার করজোর নিবেদন থাকবে যে আল্লাহ আপনাদেরকে দ্বারা আল্লামা সাঈদী ফাউন্ডেশন যেন একটি সুন্দর মার্কাজ হিসাবে গোটা বাংলাদেশে সুপরিচিতি লাভ করে, এবং সেই সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আপনারা সকলে এসছেন, বসছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের আমি কি জানাবো। আমি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে চলতাম। তার একজন প্রিয় মানুষ ছিলাম, তিনিও আমার খুবই প্রিয়, বাংলাদেশের শ্রেষ্ঠতম প্রিয় মানুষ ছিলেন। তো তিনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করেন। আমিন। আল্লাহ আমাদেরকেও আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন এই উম্মতের ঐক্যবদ্ধ রূপ দেখার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন। আপনাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা ঐক্যের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের বাংলাদেশে আবার ইসলামের অনুশাসন আমরা দেখতে পারবো, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।